আসসালামু আলাইকুম আদাব। আপনারা ভালো আছেন তো? আমরা 5 বছরে কি দিতে পারবো আর কি দিতে পারবো না তার চেয়ে বেশি আমার এই ছোট বোন অনেক কিছু দিতে পারে তাকে সেই উপজেলা কাশিকে। তার বাড়ি হলো পানিয়াপাড়া। সে নির্দ্বিধায় বিঘ্নে বললো পানিয়াপাড়া। পানিয়াপাড়াটা কোথায়? নাগেশ্বরী পৌরসভায়। আর নাগেশ্বরী পৌরসভা কোথায়? নাগেশ্বরী উপজেলায়। এটা আমার গোটা নাগেশ্বরী উপজেলার বিশাল অহংকার। সেখান থেকে প্রমোশন নিয়ে হবে এসিলেন্ট থেকে ইউনো থেকে এডিসি, এডিসি জেনারেল, এডিসি জেনারেল থেকে ডিসি থেকে উপসচিবালয় ঢাকায় অবস্থান করবে। সচিবালয় পর্যন্ত সে সচিব হবে। এটা বিশাল পোস্ট, বিশাল লাইফ। তাকে আমরা 5 বছর সেবা করার চেষ্টা করবো। আর ওনার চাকরি জীবনটা গোটা নাগেশ্বরী উপজেলাবাসীর সেবা করবে ইনশাল্লাহ। আমরা তাকে দোয়া করি, আল্লাহ তাকে শারীরিক মানসিক সুস্থ রাখুক। সে আমাদের দিকে তাকাবে। আমার এই উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আমার ছোট বোন, ওর নাম হলো খুশি। সে ছিল বিভাগীয় সহকমিশনারে ভূমিতে। সে সেখান থেকে প্রমোশন নিয়ে মহিলা বিষয়ক সচিবালয় দিতে ঢাকায়। সে ওখান থেকে মোবাইল করছে নাগেশ্বরী উপজেলায় কতটুকু চাহিদা আছে মহিলা বিষয়ক, মানে বিশেষ করে মাতৃকালীন ভাতা টাতা যে সমস্যাগুলো সে দেখবে। এটা বিশাল আমার পাওনা। আপনার যদি আমাকে 10 লক্ষ বা 20 লক্ষ বা 1 কোটি টাকা বরাদ্দ আসতো, সেটা ইনশাল্লাহ আমরা 3 কোটি এসে 4 কোটি 5 কোটি টাকা পাবো এই নাগেশ্বরী উপজেলায়। এটা আমাদের জন্য কত আমরা অহংকার, কত আমার গর্ব, কত উপকৃত হবে মানুষ, এটি আমার। আর আমি যে সংগঠন বললো যে একটা ঘরের প্রয়োজন, তাই না? ঘর করবেটা কোথায়? জায়গা কি তাদের আপনাদের নিজের আছে? হ্যাঁ, দলিলকৃত জমি না? দলিল হয় নাই না, তা হবে না। দলিল না হলে কোন সংগঠনে কোন অনুদান, সরকারি অনুদান দেওয়াই যাবে না। দলিল ওই সংগঠনের নামে হবে, তারপর অনুদান দেওয়ার নিয়ম। যদি আপনারা এর মধ্যে দলিল করে দিতে পারেন, তাহলে সংগঠনের ঘর করার বিষয় উপজেলা পরিষদ নয়। আমি গতকাল একটা বাইরের একখানে গেছিলাম, সেখান থেকে আমার 20 লক্ষ টাকা তারা দিতে চাইছে। 20 লক্ষ টাকার থেকে 1 লক্ষ টাকা বা 1.5 লক্ষ 2 লক্ষ দেবো। আর বাকিতে আমার চেয়ারম্যান আমার ভাইসে আছে, সে ইনশাল্লাহ করে দিতে পারে। কিন্তু দলিল আপনাদের করে দিতে হবে। আর এখানে আমার বোধহয় কর্মী মাদ্রাসা এটা নাকি? হ্যাঁ, আর কর্মী মাদ্রাসার তো বেতন নাই। হ্যাঁ, আমার ইনশাল্লাহ দৃষ্টি থাকবে এই কর্মী মাদ্রাসার থেকে। প্রথম স্টেপে 1050 টাকা আমি যেভাবে হোক ব্যবস্থা করবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে কাজটা হচ্ছে নদীর এত বড় সরকারের একটা প্রজেক্ট। এই প্রজেক্টে সরকার দেয়, কিন্তু স্থানীয় জনসাধারণের কাজটা বুঝি নেওয়া উচিত, দেখাশোনা করা উচিত। আমার চেয়ারম্যান মহোদয় উনি ওটা দেখাশোনা করবে, আপনারাও দেখাশোনা করবেন। 12,000 কোটি টাকা সোনাহাট ব্রিজ থেকে ওই মোল্লার হাট পর্যন্ত 12,000 কোটি টাকা। কত টাকা! এই টাকাটা কার জন্য? আমাদের লাভবানের জন্য সরকার লাগাচ্ছে, তাই না? তো সেই কাজটা পুঁজি নেওয়ার জন্য আপনাদেরকে মাঝে মধ্যে তার খবর নিতে হবে। এর মধ্যে আমি আসি দেখি ড্যাম সিমেন্ট বস্তা ভিজি গেছে, লোহার মতো সিমেন্ট হচ্ছে, সেই সিমেন্ট দিয়ে কাজ করে। তারপরে আমাদের খোয়া ফেলাইছে, খোয়ার সাইজ বড়, তাও 3rd ক্লাস, 2nd ক্লাসও নয়। পরে কাজটা এলাকার মেম্বার সাহেব সহ সবাই মিলে কাজটা বন্ধ করে দিয়েছে, যে এই জিনিসগুলো বাদ পেতে রেখে ভালো জিনিস দিয়ে কাজ করেন। তা আপনারা এটা সচেতন থাকবেন। আর আমাদের পরিষদের জন্য, উপজেলা পরিষদের জন্য সবাই দোয়া করবেন। আপনারা আমার খোকনকে আগে যেভাবে ডাকছেন ওই নামে ডাকবেন, তাতে আমি খুশি। আর মাঝে মধ্যে উপজেলা দেবেন, চা খাবেন, পরামর্শ দিয়ে আসবেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম।